মা বানাচ্ছে উচ্ছে সর্ষে। তার জন্য প্রথমে কয়েকটা উচ্ছে নিয়ে নিয়েছি। তারপরে আমরা উচ্ছেগুলো এইভাবে প্রথমে মাঝখান থেকে চেলা করে ভিতরের দানাগুলো বের করে নেব। তারপরে উচ্ছেটা এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। উচ্ছেগুলো কেটে জলে দিয়ে দেব। আমাদের সব উচ্ছেগুলো কাটা হয়ে গেছে। এবারে উচ্ছেগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে তুলে নেব। এরপরে আলুটাও একইভাবে সরু সরু করে কেটে নেব। আলুটা কেটে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের উপরে আমরা উচ্ছেগুলো দিয়ে উচ্ছেটা ভালো করে ভেজে নেব। উচ্ছেটা ভাজার সময় উচ্ছের উপরে একটু হলুদ ছড়িয়ে দেব। উচ্ছেটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেটা তুলে একটি পাত্রে রেখে দেব। এবারে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের উপরে দিয়ে দেব জিরের ফোড়ন। জিরের ফোড়ন দিয়ে ওর উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবারে আলুর উপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নেব। আলুটা কষা হয়ে গেছে। এবার আলুর সাথে উচ্ছে ভাজাটা দিয়ে উচ্ছেটাও আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবারে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আলু ও উচ্ছেটা সিদ্ধ হওয়ার জন্য। উচ্ছে ও আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা ওর উপরে দিয়ে দেব সর্ষে বাটা। দিয়ে ওটা উচ্ছে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমরা তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি উচ্ছে সর্ষে।